কালকের চেয়ে আজকের অবস্থা অনেকটা স্বাভাবিক। কালকে অনেক উত্তেজনা বিরাজমান ছিল, এখন বর্তমানে স্বাভাবিক আছে। বিজিবি বাংলাদেশের জনগণকে, অতিরিক্ত জনগণকে মাঠে যেতে নিষেধ করছে, কৃষক বাদে। এবং কালকে যে পরিস্থিতি হয়েছিল তাতে অনেকটাই থমথমে বিরাজ করছিল। অনেকেই ভারতের পাথরের আঘাতে আহত হয়েছে, বাংলাদেশের কৃষকেরাও ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। তাদের বড় গাছ, সরিষা ক্ষেত, ভুট্টা ক্ষেত একবার ঝুড়ে একবার সাবার করে দিয়েছে। আমের গাছ, অনেকটি আমের গাছ তারা একবার ডাল কেটে নষ্ট করে দিয়েছে। ভারতের নাগরিক এবং বিএসএফ মিলে আমাদের বিকাল 2টার দিকে আমাদের ওপর হামলা করে, গ্রেনেড, যত বোমা, ককটেল এবং ধোঁয়া নিক্ষেপ করেন এবং বাংলাদেশের নাগরিকের ওপর পড়ে এবং পাথর সহ, বিএসএফ সহ পাথর এবং নিক্ষেপ করে, তীর এবং অন্যান্য ককটেল বোমা যা কিছু আছে, বিএসএফ সহ বাংলাদেশের সীমা অতিক্রম করে আমাদের দিকে ঢুকে পড়ে আমাদের উপর আক্রমণ চালায় এবং 4-5 জন আহত হয়ে আপনার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং একজন বিজিবির হাত কেটে রক্তাক্ত হয়ে তিনিও চিকিৎসাধীন অবস্থায়